কেন? আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? 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 বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার নতুন অধ্যায়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একের পর এক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী? বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে। এনসিপির অভিযোগ, বাংলাদেশে বিএনপি জুলাইয়ের কণ্ঠস্বরকে ভয় পায়। শুধু তাই নয়, দলটির নেতা তারিকুল ইসলাম আরও দাবি করেছেন, ক্ষমতার মাত্র 6 মাসের মধ্যে বিএনপি তাদের পুরনো রাজনৈতিক আচরণে ফিরে গেছে। একই সঙ্গে ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে। তবে মনে রাখা জরুরি, এগুলো এনসিপির রাজনৈতিক বক্তব্য ও অভিযোগ। বিএনপি এসব অভিযোগ অস্বীকার করে ভিন্ন অবস্থান তুলে ধরেছে। তাহলে আসলে কি ঘটছে? কেন আবারও মুখোমুখি দেশের দুই রাজনৈতিক শক্তি? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করে দেখা যাক। সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। এনসিপির নেতারা বলছেন, জুলাই গণ আন্দোলনের মূল চেতনা ছিল জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক সংস্কার এবং জনগণের অধিকার নিশ্চিত করা। তাদের দাবি, সেই আদর্শ থেকে কেউ সরে গেলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। এই প্রেক্ষাপটেই বিএনপির বিরুদ্ধে তাদের কঠোর সমালোচনা সামনে এসেছে। অন্যদিকে বিএনপি বরাবরের মতোই বলছে, তারা গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রতিশ্রুতিবদ্ধ। দলটির নেতারা দাবি করছেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফলে একই ঘটনাকে দুই পক্ষ সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করছে। আর এ কারণেই রাজনৈতিক বিতর্ক আরও গভীর হচ্ছে। এদিকে ছাত্রদল ও যুবদলকে ঘিরে এনসিপির অভিযোগও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় বা কোনো স্বাধীন তদন্তের ফল প্রকাশিত হয়নি। তাই গণতান্ত্রিক ও আইনি দৃষ্টিকোণ থেকে অভিযোগকে অভিযোগ হিসাবেই দেখা গুরুত্বপূর্ণ। কোনো বিষয় তদন্ত ও প্রমাণের মাধ্যমে নিশ্চিত হওয়ার আগে সেটিকে প্রতিষ্ঠিত সত্য হিসাবে বিবেচনা করা উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে নতুন ও পুরনো শক্তির মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা স্পষ্ট হয়ে উঠছে। প্রতিটি দলই নিজেদের অবস্থান জনগণের সামনে তুলে ধরতে চাইছে। ফলে সংবাদ সম্মেলন, জনসভা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য মুহূর্তেই জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসছে। তবে নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্য যাচাই করে মত গঠন করা এবং সব পক্ষের বক্তব্য বিবেচনায় নেওয়া। জুলাই আন্দোলনের উত্তরাধিকার এখন দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কে সেই আন্দোলনের প্রকৃত চেতনা ধারণ করছে আর কে জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে, এই প্রশ্ন নিয়েই চলছে রাজনৈতিক বিতর্ক। কিন্তু শেষ পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রায়, আইনের শাসন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি সবচেয়ে বড় বিষয়। একই সঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভিন্ন মত থাকলেও সংলাপ, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন সহিংসতা বা বিভাজনের দিকে না গিয়ে নীতি, কর্মসূচি এবং জনস্বার্থ ভিত্তিক প্রতিযোগিতায় রূপ নেয়, এমন প্রত্যাশাই সাধারণ মানুষের। তাই সামনের দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের পাশাপাশি তাদের বাস্তব পদক্ষেপও জনমতের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন সবার নজর থাকবে এই অভিযোগ পাল্টা অভিযোগ ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক সংলাপের পথ তৈরি করে কিনা, নাকি উত্তেজনা আরও বাড়ায়। কারণ দেশের মানুষ রাজনৈতিক সংঘাত নয়, বরং স্থিতিশীলতা, জবাবদিহি, উন্নয়ন এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র দেখতে চায়। আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য, কর্মসূচি এবং পারস্পরিক আচরণে নির্ধারণ করবে দেশের রাজনীতি কোন দিকে এগোবে। আপনার মতে এনসিপি ও বিএনপির এই সাম্প্রতিক অভিযোগ পাল্টা অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নির্ভরযোগ্য রাজনৈতিক বিশ্লেষণ, সর্বশেষ আপডেট ও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।